হ্যালো ফ্রেন্ডস, মিঠু কিচেন ব্লগসে আপনাদের স্বাগত। আজকে আমি মাত্র এক বাটি বেসন দিয়ে দারুণ মজার একটা রেসিপি বানিয়ে দেখাবো। তো পুরো ভিডিওটা দেখতে থাকুন। তো প্রথমে আমি নিয়ে নিচ্ছি এক বাটি বেসন। বেসনটা অবশ্যই একটু ভালো করে মেপে নিতে হবে। আর তাতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, সামান্য হলুদ গুঁড়ো, সামান্য বিট নুন, দিয়ে দেব লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 চামচের মতো সাদা তেল বা সরষে তেলও দিতে পারবেন। বেসনটাকে কিন্তু অবশ্যই চালিয়ে নিতে হবে। তো শুকনো উপকরণগুলোকে প্রথমে হাত দিয়ে এভাবে করে আমি ভালো করে ময়ামটা দিয়ে দিচ্ছি। এভাবে ভালো করে হাত দিয়ে ঘষে ঘষে কিন্তু বেসনটাকে মেখে নিতে হবে। সকালবেলা হোক বা সন্ধেবেলা, যখন কিছু ভালো খেতে মন করবে তখন এই এক বাটি বেসন দিয়ে এই রেসিপিটা বানিয়ে ফেলতে পারবেন। খুব সহজে তৈরি হয়ে যায় আর কোনো টাইম লাগে না, আর খেতেও দারুণ লাগে। বাড়ির সবাই পছন্দ করবে এই রেসিপিটি। তো বেসনটাকে আমি শুকনোভাবে মেখে নিয়েছি, তারপরে অল্প অল্প করে জল দিয়ে বেসনটাকে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। অল্প অল্প করে জল দিয়ে কিন্তু ব্যাটার তৈরি করতে হবে, একেবারে বেশি জল দেওয়া যাবে না। অল্প অল্প করে জল দিয়ে আমি বেসনটাকে ভালো করে মেখে নিচ্ছি। এক বাটি বেসনে আমার হাফ বাটির একটু কম জল লাগছে। যেই বাটিতে কিন্তু বেসন নেবেন সেই বাটিরই মাপ করে জলটা নিতে হবে। দেখুন বেসনটা এইভাবে আমি রেখেছি। এইবার ভালো করে একটু হাত দিয়ে ফেটিয়ে নিচ্ছি যাতে বেসনটা একটু হালকা হয়। আর বেশি ঘন করব না। প্রথমে আমি হাত দিয়ে ভালো করে ফেটিয়ে নিচ্ছি, তারপরে আপনাদের দেখাচ্ছি। চাইলে কিন্তু এর মধ্যে হিংটাও দিতে পারবেন। বেসনটা ফেটানো হয়ে গেছে। এই কনসিস্টেন্সিটা থাকবে, বেশি না বেশি পাতলা হবে না বেশি ঘন হবে। তারপরে একটা গ্লাসের মধ্যে পাইপিং ব্যাগ দিয়ে দিয়েছি। তারপরে এই পুরো ব্যাটারটা আমি এই পাইপিং ব্যাগের মধ্যে নিয়ে নিচ্ছি, পুরোটাই নিয়ে নিচ্ছি। পুরো ব্যাটারটা নেওয়া হয়ে গেছে। তারপরে এইভাবে করে ভালো করে একটু গার্ডার মেরে দিতে হবে যাতে না ব্যাটারটা বেরিয়ে আসে। নিচের দিকে করে আমি একটু কেটে দিয়েছি প্রথমেই। দেখুন ওপরে এইভাবে একটু ঘুরিয়ে নিচ্ছি, তারপরে বেঁধে দিচ্ছি। চাইলে গার্ডারও বেঁধে দিতে পারবেন। তো এখানে আপনাদের ব্যাটারটা পুরোপুরি রেডি হয়ে গেছে। এইবার চলে যাব রান্নাঘরে। রান্নাঘরে গিয়ে প্রথমে কড়াইটা গরম করে নিয়েছি, তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে, মিডিয়াম আঁচে গরম করে নিয়েছি, বেশি গরম করব না একেবারে। তারপরে দেখুন এইভাবে করে আমি ঝুরি ভাজাগুলোকে বানিয়ে নিচ্ছি। দেখুন খুব সহজেই কিন্তু তৈরি হয়ে যাচ্ছে। আপনারা বাড়িতে খুব সহজেই এইভাবে করে ঝুরি ভাজাগুলো বানিয়ে নিতে পারবেন। খুবই কম উপকরণ লাগে। দোকানে কিন্তু এই ঝুরি ভাজার খুব দাম, আর বাড়িতে কিন্তু আপনারা বানালে খুবই শুদ্ধভাবে বানানো যাবে।
দেখুন খুব সহজেই একটা ঝুরি ভাজা তৈরি হয়ে গেছে। ভালো করে উল্টে পাল্টে লাল করে ভেজে নিয়েছি, তারপরে একটা থালার মধ্যে তুলে নিচ্ছি। এইভাবে করে আমি সবগুলো ঝুরি ভাজা বানিয়ে নিচ্ছি, তারপরে আপনাদের দেখাচ্ছি। একবার বাড়িতে বানিয়ে দেখুন, ভাজতে খুবই মজা লাগে আর খেতেও খুব সুন্দর লাগে, খুবই ক্রিস্পি হয়। দেখেই বুঝতে পাচ্ছেন ঝুরি ভাজাগুলো কতটা দারুণ হচ্ছে। দেখেই বুঝতেই পারবে না আপনারা, শুধুমাত্র বেসন দিয়ে দোকানের থেকেও ভালো বাড়িতে এভাবে ঝুরি ভাজা তৈরি করে নেওয়া যায়। তো ফ্রেন্ডস, রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তারপরে ঝুরি ভাজার উপরে আমি একটু লঙ্কার গুঁড়ো আর একটু বিট লবণ মিক্স করে উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি, তাহলে খেতে ভালো লাগবে। তো ফ্রেন্ডস, আজকের এই ঝুরি ভাজা রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাতে অবশ্যই ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর বাড়িতে অবশ্যই এইভাবে করে ঝুরি ভাজা বানিয়ে খাবেন আর খাওয়াবেন। ভেঙেও দেখিয়ে দিচ্ছি কতটা ক্রিস্পি হয়েছে দেখুন। তো ফ্রেন্ডস, ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।